ঘুষ খেতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না, অবৈধ দখলদারিত্ব করতে পারবে না। এই জন্য কোরআনের আইনের বিরোধিতা করে। আল্লাহ পাক বললেন আমার রসুলকে পাঠাইছি আমি এজন্য মানুষের তৈরি করা মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করে দেবে, এজন্য আমি রসুলকে পাঠাইছি। আর এই রসুলের এখন রসুল নাই, রসুলের এই দায়িত্ব আলেম ওলামারা করবে, হক্কানি আলেম ওলামারা। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। নবীগণের কি ওয়ারিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি তোমরা এই পথে থাকো, এই কাজ করো, তাহলে তোমাদের জন্য কি পুরস্কার? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ কি বলতেছেন দেখেন, আল্লাহ রসুল মাইর খাইছে এই কথা বললেন, দিনের প্রচেষ্টার জন্য দেশ ত্যাগ করলেন, জেলের ভিতরে গেলেন, পাথরের নিক্ষেপ আঘাত খাইলেন। এরপর রসুলের যেই কাজটার পরে আল্লাহ ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, দেখো আমার রসুল কত কষ্ট করেছে দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছে। এবার আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না, এমন একটা পথ দেখায় দেব না? আলা আদুল্লুকুম আলা তিজারাতিন, যেই কাজটা করলে পরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তোমাদেরকে কি এমন একটা আমলের কথা আমি বলবো না, এমন একটা কাজের কথা বলবো না, যেই কাজটা করলে পরে তোমরা আখিরাতে নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বলল? আল্লাহ রসুলের একজন সাহাবী রসুলকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে উত্তম আমল কি? আল্লাহর কাছে প্রশ্ন করলো, আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে উত্তম আমল কি? আল্লাহর কাছে প্রিয় আমল কি? আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে তিনটা কথা বললেন। এক নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, প্রথম নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে সুম্মা ইউকাল, সাহাবা বলেন যে এরপরে কি আমল আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী বললেন এরপর বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। তৃতীয় নম্বরে সাহাবী বললেন এরপর তৃতীয় নম্বরে আল্লাহর কাছে প্রিয় আমল হলো জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দিতে পারে, এই আমলটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ এখানে এই কথাই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা কাজ করতে বলবো না?